নমস্কার বন্ধু, একটি ছোট্ট ভিডিও করতে চলেছি। তাতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। ভিডিও করতে গিয়ে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, এটুকু আশা রাখি আপনাদের সকলের কাছে। প্রথমে বলি, দিনের পর দিন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে, মানে প্রতিনিয়ত যেগুলো আমরা ব্যবহার করে থাকছি, সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে যতক্ষণ না রাত্রেবেলায় ঘুমোচ্ছি ততক্ষণ পর্যন্ত যেসব জিনিসগুলো আমরা ইউজ করছি দৈনন্দিন জীবনে, যেটা প্রত্যেক দিন বা দৈনন্দিন কাজে লাগছে যে জিনিসগুলো, সেই জিনিসের দাম কিন্তু আকাশ ছোঁয়া। যা বেকার, মানে ডেলি লেবার হিসাবে যা রোজগার করি আমরা প্রত্যেকে, শুধু আমি একা নই, যারা সরকারি গভর্নমেন্ট জব করেন তাদের না হলে কোনো রকম চলে যাচ্ছে, কিন্তু আমার মতো ছেলে যারা একেবারে লেবার জব করে, তো আমার মতোই তো বেশি আছে, অসংখ্য আছে। তো সকলেই বুঝতে পারছেন যে জিনিসপত্রের যে দাম আকাশ ছোঁয়া, তাতে কিন্তু আর মানে সইতে পারা যাচ্ছে না। হয়তো গেলাম আমি আমার ডেলি লেবারের কাজে, সেখান থেকে কি দেখলাম 700 টাকা বা 500 টাকা বা 1000 টাকা নিয়ে এলাম, কিন্তু 1000 টাকায় আমার যে ফ্যামিলিটা সেটা আমি চালাতে পারছি না, বা 500 টাকায় আমার ফ্যামিলিটা চালাতে পারছি না। তাহলে এই ক্ষেত্রে কী হয়? এবার বিষয় হলো, যখনই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে দেখেছি, ওনারা এইসব জিনিসকে কেন্দ্র করে আন্দোলন করেন, তখন ওই দল বলেন যে ওই পার্টি করছেন বা ওই পার্টি কিছু করছেন না, এটা তো ওনাদের কাজ। আবার ওই পার্টি বলেন এই পার্টি করছেন, এনাদের তো কাজ এটা দেখাশোনা করার। কিন্তু বন্ধু, এটাও তো একটা ভাবার বিষয়, সাধারণ মানুষ, সাধারণ জনগণ, তারা কোথায় যাবে, কার কাছে যাবে, কাকে নালিশ করবে, কাকে বলবে তারা? তো এইটা ঠিক করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সরকারের। সরকার মিন্স, এখানে হয়তো অনেকে মনে করবেন জীবন এবার হয়তো, বা এই ছেলেটি যে ইউটিউব ভিডিও বানাচ্ছেন এই ছেলেটি বাজে কথা বলছে। না বন্ধু, আমি সকলের কাছে মানে ক্ষমা প্রার্থী যে আমি এই ভিডিওটি করতে বাধ্য হয়েছি। কারণ আমার নিজের পেটে যখন জ্বালাটা পড়ছে না, তখন আমি বুঝতে পারছি, আমার নিজের পেটে যখন টানটা পড়ছে তখনই আমি বুঝতে পারছি। একটা বাড়ি বানাতে পারছি না আমি, জানেন, 1 হাঁটু করে আমার বাড়িতে জল থাকে বর্ষার সময়টা। আর বুঝতে পারছেন তো, আমি রোজগার করি না তা নয়, রোজগার করি 500 টাকা, 700 টাকা, 800 টাকা প্রতিনিয়ত রোজগার করি। এবার ওর মধ্যে যখন কাজ থাকে না তখন বসে থাকতে হয়। তখন দীর্ঘ হয়তো 3 মাস বসে থাকলাম, মানে 3 মাস যা হয়তো জমিয়ে রাখলাম সেটা ওই 3 মাসে চলে গেল বা খেয়ে গেলাম, বা দেখলাম রেশন দোকানে আরও হয়তো 2 মাসের টাকা ধার হয়ে গেল, বকেয়া হয়ে গেল। তো বুঝতে পারছেন, বেকার ছেলে, ব্যাংক ব্যালেন্স কিছু নেই, সোনা দানা গহনা ঘর বাড়ি কিচ্ছু নেই। তো খাবারটা খেতে খেতেই তো সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে, তাহলে বাড়িটা বানাবো। তো সেই জন্যে সকলের কাছে অনুরোধ, তার সাথে সাথে ভারত সরকারের কাছে এবং আমার রাজ্য সরকারের কাছে, যেহেতু আমি পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার অনুনয় বিনয় এটা থাকলো, ভারত সরকারের কাছেও আমার এটা অনুনয় বিনয় থাকলো যে আপনারা দুই সরকার মিলে আপনাদের সিচুয়েশান অনুযায়ী আপনারা কীভাবে করবেন বা কীভাবে করতে হয় সেটা তো আমার জানা নেই। আমি একজন সাধারণ গরিব ঘরের মানুষ হিসাবে আমার পেটে মানে টান পড়ছে, আমি তাই একটু এটা বলছি, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, এর বেশি না। আমি তো প্রেশারও করতে পারবো না আপনাদের, আর প্রেশার তো করলেও হয়তো কিছু করা যাবে না, কারণ প্রেশার করেও কী হবে? কারণ আমাকেও ভাবতে হচ্ছে যে আমার রাজ্য সরকার কত কষ্ট করে পুরো এত বড় রাজ্যটাকে চালাচ্ছেন। আবার এটাও ভাবতে হচ্ছে যে আমার সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে কেন্দ্রীয় সরকার, উনিও গোটা ভারতবর্ষটাকে কীভাবে চালাচ্ছেন, মানে তাদের জ্বালাটা তারাই একমাত্র বোঝে। আমরা তো দূর থেকে ভেবে বলে দিচ্ছি এ রাজ্য সরকার কিছু করছে না, এই কেন্দ্র সরকার কিছু করছে না। না বন্ধু, এটা আমাদের অনেকেরই বলা ভুল। কারণ যারা একটা সংসার চালায় একমাত্র তারাই বোঝে। আমার রাজ্য সরকার পুরো রাজ্যটাকে দেখভাল করছেন, চালাচ্ছেন,
তাহলে ওনার কষ্টটা উনি একমাত্র বুঝতে পারছেন। আমরা সকলে কী করে বুঝবো? আমরা বুঝতে পারছি না। কারণ ওই চেয়ারটিতে যদি আমরা থাকতাম তাহলে আমরা বুঝতে পারতাম। তো আমরা তো বুঝতে পারছি না। দেখবেন মা-বাবাকে সকলেই আমরা দোষ দিয়ে থাকি। তো ওনারা কিন্তু আমাদের সেই গার্জেন বা মা-বাবা। ওনারা সংসারটাকে কীভাবে চালাচ্ছেন একমাত্র ওনারাই বোঝেন। কেন্দ্রীয় সরকারও তাই। তাহলে সেই দিক থেকে আমি ২ সরকারের কাছে জাস্ট ফর রিকোয়েস্ট করি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দামগুলো আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, সেটা আপনারা কাইন্ডলি একটু দেখুন। কারণ গরিব মানুষ আপনাদেরকে বার্তা হয়তো পৌঁছে দিতে পারে, আপনাদেরকে রিকোয়েস্ট করতে পারে, কিন্তু এর বেশি তো আর কিছু করতে পারে না। বা যদি আপনারা বলেন যে আমরা কী করব? তাহলে এই সাধারণ গরিব মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো কোথায় যাবে? কারণ প্রতিনিধি তো এই সাধারণ মানুষগুলোই আপনাদেরকে প্রতিনিধি করেছেন। তাহলে সেই হিসাবে কি আপনারা গার্জেন, তাহলে সেই হিসাবে গার্জেনদের কি এইটুকু দায়িত্ব পড়ে না? যে না, মানুষগুলোর কথা বা আমার বাড়ির মানুষগুলো এইভাবে এত কষ্ট পাচ্ছে, তাদের সম্বন্ধে আমাকে চিন্তাভাবনা করা বা তাদের বিষয়ে আমাকে কিছু ভাবা বা কিছু করা। বা এটা তো সত্যি কথা, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো এত বেড়ে যাচ্ছে, কীভাবে কী হচ্ছে না হচ্ছে। কারণ সাধারণ মানুষ তো এগুলো জানে না যে কোথা থেকে দামটা বাড়ছে, কী হচ্ছে না হচ্ছে। উদাহরণ আমিই বলছি, আমি তো জানি না যে কোথা থেকে দাম বাড়ছে, কীভাবে দামটা বাড়ায়, কীভাবে দামটা কমায়, কীভাবে কী করে, কোন জায়গা থেকে কী করলে কী হবে না হবে সেটা জানি না। বা রাজ্য সরকারের এতে কী করণীয় থাকে সেটাও জানি না। কেন্দ্রীয় সরকারের কী করণীয় থাকে জানি না। আমি শুধু এইটুকু জানি স্যার, যে যদি হয় তাহলে সরকারের মাধ্যমেই সেটা হবে। সাধারণ মানুষ চেঁচিয়েও কোনো লাভ হবে না। সাধারণ মানুষ চেঁচালে কি, তাদের যে আওয়াজটা বা বার্তাটা, সেই বার্তাটা হয়তো সরকারের ঘরে পৌঁছাতে পারে। সরকার আবার চিন্তা ভাবনা করবেন যে তাদের আয়ত্তের মধ্যে এটা পড়ে কি না। সেই আয়ত্তের মধ্যেই যদি পড়ে তাহলে হয়তো ওনারা ব্যবস্থা নেবেন। তো ২ সরকারের কাছে আমি অনুরোধ করব, এই বিষয়টি একটু দেখুন। কারণ আমি আর পারছি না, একেবারে পারছি না। কারণ রোজগার নেই, ঠিক আছে? তো সেই হিসাবেও বলব, এটা ভাবুন, একটু ভেবে দেখুন। আর সাথে, সাথে ২ সরকারের কাছে এটাও অনুরোধ করব, বা ২ সরকারের যে বিভিন্ন ম্যানেজমেন্ট, সেই বিভিন্ন ম্যানেজমেন্টের কাছেও অনুরোধ করব যে আমার এই নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলোর বিষয়ে বলছি, দাম যে বৃদ্ধি হয়েছে সেইগুলোকে কমাতে বলছি, বা এই বিষয়ে বলতে চাইছি যে একটু দেখবেন। তো এই বিষয়টাকে কেন্দ্র করে যদি আপনাদের কারো খারাপ লেগে থাকে, তো আমাকে ছোট ভাই বা একজন সাধারণ মানুষ হিসাবে আমাকে ক্ষমা করবেন। কারণ আমি একজন সাধারণ মানুষ। এই রাজনৈতিক বা সরকারিভাবে যেসব ইয়েগুলো হয়, যেসব পরিকল্পনাগুলো থাকে, সেইসব সম্বন্ধে আমার কোনো কিছু জ্ঞান নেই। এইটুকু শুধু আমি বলতে পারি, আমি অনুরোধ করতে পারি ভারত সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে বা বিভিন্ন দপ্তরের কাছে, আমার ব্লক লেভেলে আমি অনুরোধ করতে পারি যে স্যার এই বিষয়টা একটু দেখুন। এছাড়া তো সাধারণ মানুষ আর কিছু করতে পারে না। তো সেই বিষয়ে বারবার আর কথাটাকে আমি রিপিট করতে চাই না। ২ সরকারের কাছে আবার শেষ বেলায় আমি বিশেষ অনুরোধ করছি যে এই বিষয়টাকে ইমিডিয়েট একটু দেখুন। ইমিডিয়েট যদি না দেখেন তাহলে এবার মানুষগুলো হয়তো থাকবে না বেঁচে, একদম বেঁচে থাকবে না। কারণ হু, হু করে প্রতিনিয়ত জিনিসের দাম কিন্তু বৃদ্ধি হয়ে যাচ্ছে, বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আরে কমার দরকার, কিন্তু হচ্ছে না, কিন্তু কমছে না। তাহলে কমাবেটা কে? সাধারণ মানুষ দোকানদারকে বলছে, ধরুন আমি সেদিনকে আমাদের হাটতলায় গিয়েছিলাম, আলু কত কিলো না 22 টাকা। আজকে কত হবে? আজকে মোটামুটি ওই আপনার 24 তারিখের আগে গিয়েছিলাম। গত 24 তারিখে আমার বাবা মারা গেছেন। তো 24 তারিখের আগে গিয়েছিলাম হাটে। কত কিলো না 22 টাকা। আরেক জায়গায় জিজ্ঞেস করলাম কত কিলো না 24 টাকা। আরে 22 টাকা কিলো যদি আলু খেতে হয় তাহলে বুঝতে পারছেন তো, মরে যাব তো। কারণ আমার বাড়িতে সন্ধ্যা আর সকাল মিলিয়ে 2 কিলো আলু লাগে। তাহলে কত হলো? 44 টাকা। এবার যদি হিসাবটা বলতে শুরু করি, তাহলে দেখুন আমি 500 টাকা রোজগার করলে কোনো মতেই একবেলার খাবার হবে না। একবেলারও খাবার জুটছে না 500 টাকায়। তাহলে কোথা থেকে কীভাবে কী করব? তো সেই বলব, বর্তমানে আমার দিদি মহাদয়া আছেন। দিদি তো আমার
পশ্চিমবঙ্গের জন্য জীবন বলা চলে। পশ্চিমবঙ্গের জন্য উনি তো যা করছেন, এত পরিকল্পনা, এত প্রকল্প নিয়েছেন যে এ ব্যাপারে তো কোনো আমার দ্বিধাবোধ নেই। এ ব্যাপারে অনেক 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 প্রকল্প নিয়েছেন, অনেক ভালো কাজ করেছেন, যার জন্য অসংখ্য দিদিকে ধন্যবাদ। আবার সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে আমাদের যে মেন মহোদয় আছেন, আমার মেন যে পরিচালক মণ্ডলীর মেন মাথা প্রধানমন্ত্রী মহাশয়, ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাবো। উনিও অনেক আপ্রাণ চেষ্টা করছেন অনেক কিছু করার সাধারণ মানুষকে, গরিব মানুষকে নিয়ে। তো এগুলো খুব ভালো লাগে, মাথা উঁচু হয়ে যায় যে আমার রাজ্যের, আমার দেশের যে এইরকম ধরনের কিছু মানুষ এখনও আছেন যারা সকলের জন্য চিন্তা করেন, সকলের জন্য প্রার্থনা কামনা করেন সবসময় যে কী করে ভালো রাখবো না রাখবো আমার সাধারণ মানুষদেরকে। তো এনারা তো আমাদের গার্জেন, এনাদেরকে সবসময় আমাদের বিষয়তে ভাবতেই হয়। তো সেই হিসাবে আবার বলবো যে দুই সরকারের কাছে আমি অনুরোধ করছি, এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দামটা একটু দেখুন, খুব ভালো হয়। ঠিক আছে, নমস্কার। আর সাথে আরেকটা বিষয় বলে দিই, যদি কোনো দপ্তরের বা যদি কোনো যদি কোনো মানুষের আমার এই ভিডিওকে কেন্দ্র করে যদি খারাপ লেগে থাকে, আমাকে ক্ষমা করবেন। কারণ আমি নতুন একজন মানে ইউটিউবার বলা যাবে না, কারণ ইউটিউবার হতে গেলে তো সার্টিফাই কপি লাগে ওয়াইটি স্টুডিও থেকে, তো সেটা তো আমি পাইনি। তো জাস্ট ফর এই ভিডিও শুরু করেছি, একটু মনে হলো যে আমার দুই সরকারের কাছে আমি একটু রিকোয়েস্ট করি, সেই রিকোয়েস্ট করলাম। তো আর বাড়াচ্ছি না, আমি ছাড়ছি। ভুল হলে ক্ষমা করবেন, আর ভালো লাগলে আমার এই বিষয়টাকে একটু চিন্তা ভাবনা করবেন। তার সাথে আমি আমার ফলোয়ারদেরকে বা আমি আমার যে মানুষদেরকে, বন্ধু সার্কেল, ফ্রেন্ডশিপ সার্কেল বা রিলেটিভ সার্কেল, সকলের কাছে অনুরোধ করব, চ্যানেলটি যদি চোখে পড়ে বা চ্যানেলটি যদি দেখছেন, তাহলে প্রথমেই লাইক, ভিউ, কমেন্ট দিয়ে আমাকে জানাবেন যে আমি কি করলে, আগামী দিনে কি করলে সকলের ভালো লাগবে, আমার সরকারের ভালো লাগবে, আমার মানুষজনের ভালো লাগবে, আমার প্রিয়জনদের ভালো লাগবে, আমাকে সদুত্তর দেবেন। আর সাথে সাথে যারা হয়তো দেখছেন না, পরবর্তী ক্ষেত্রে হয়তো আমাকে পাবেন বা দেখবেন, বা কানাকানি কারো কাছ থেকে কানাকানি হিসেবে শুনছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এইটুকু আশা রাখছি। এবং আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।